যেই সন্তানের জন্য সেই সম্পদের জন্য তুমি দুনিয়ায় পাগল হয়ে গেছো, ঈমান আমলের বন্ধু তোয়াক্কা করো নাই, এই সন্তানের সম্পদ তোমার জন্য বেশাব হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি কোনোদিন কোনো কাজে লাগবে না। বন্ধু আমি তোমাদেরকে বলে দেই রে, দুনিয়ার জন্য তুমি ধর্মে আঘাত করো না, দুনিয়ার জন্য তুমি ইসলামে আঘাত করো না, আল্লাহর বিধানের উপেক্ষা তুমি করো না। তোমাদেরকে সচেতন হতে হবে। এই কারণে বন্ধু কাল হাসরের দিন তুমি কাউকে দোষ দিতে পারবে না। আমার আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন বান্দার উপর আল্লাহ জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যুবক তোমরা খেয়াল করো, কখনো কোন মানুষের 500 টাকার জন্য 1000 টাকার জন্য একটা প্যাকেট বিরিয়ানির জন্য অন্য সব কুরবানি করলেও তুমি মুসলমান হিসাবে তোমার ঈমানকে তুমি বলি দিও না। আরে যুবক দুনিয়াতে এসেছি তুমি একলা, যাবেও তুমি একলা, কবরে হিসাবও তুমি দেবে একলা। আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীকে আল্লাহ পছন্দ করে না। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু, আমার আল্লাহ বলেছেন আমার জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায় আমার আল্লাহ বলেছেন জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখেনি। কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিত গঠন করা হবে। ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন মানবে। তার মানে তারা আল্লাহও মানবে, রাসূলও মানবে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? কারণ আমার রাসূল বললেন তারা দুনিয়ার বুকে গানের আসর বসাবে, আর এই গানের আসরের মধ্যে তারা মদ পানেরও ব্যবস্থা রাখবে। মানলেন, রাসূল মানলেন, নামাজ পড়লেন, হজ করলেন, রোজা করলেন, তারপরেও আপনি গান বাদ্যযন্ত্র করলেন। আল্লাহ রাসূল বলছেন আপনার সাজা বন্ধ বহাল থাকবে। এটার কারণ হলো সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে। আমার রাসূল বলেছেন তুমি কুফরি করে ফেলেছো রে। মজা মানি হলো বন্ধ কুফরি, কারণ এটা কোরআন এবং হাদিস সমর্থন করে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।